রাজনীতির মাঠে ভিপি নূর সবসময় আলোচনায় থাকে। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার নিয়ে ইলিয়াসের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন ভিপি নূর, সেটা কতটুকু যুক্তিসম্পন্ন আপনারা কমেন্টে জানাবেন। ভিপি নূর বলছে যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে, এই সাংবাদিক ইলিয়াস তারা একটা নেগোসিয়েশন করতে চাইছিল। কিভাবে? এই মাই টিভি থেকে তাদেরকে 50% শেয়ার দিতে হবে অথবা নগদ 5 কোটি টাকা দিতে হবে। এখন তাদের মধ্যে দর কষাকষি করে যখন সে বনাবনি হয় নাই, তখনই কিন্তু এই মব সৃষ্টি করে তাদেরকে গ্রেফতার করানো হয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করা হইতেছে, চাঁদা চাইতেছে, চাঁদা না দেওয়ার পর দেখা গেল কি যে তার উপর মব সৃষ্টি করে দাও। পিনাকি ইলিয়াস তারা আবার যখন ইন্টারনেটে একটা স্লোগান দেয় বা একটা বক্তব্য দেয়, তখন কিন্তু লাখো লাখো জনতা সেখানে ঝাঁপিয়ে পড়ে, কারণ তাদের একটা ফ্যান বেজ আছে, একটা ফলোয়ার্স আছে। সেই ফলোয়ার্সটা কাজে লাগিয়ে ভিপি নূরের বক্তব্য, সেই ফলোয়ার্সটা কাজে লাগিয়ে তারা একটা মব সৃষ্টি করতে পারে। এখন যখন এই মাই টিভির সাথে তাদের যখন বোঝাপড়া বা সামঞ্জস্যতা হচ্ছে না, তখন এই ইলিয়াস, এনসিপি এবং যারা যারা আছে একটা গ্যাং, তিনি উল্লেখ করছে যে একটা গ্যাং এই কাজটা করে এই চাঁদাবাজি করতেছে। যখন তাদের সাথে বনাবনি হয় নাই যে তারা 5 কোটি টাকা দিবে না বা 50% শেয়ার দিবে না, তখনই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ভিপি নূর এই অভিযোগটাই আনছে ইলিয়াসের বিরুদ্ধে। ইলিয়াস আবার বলতেছে যে না, এর চেয়ে ভালো ভালো চ্যানেল বা ভালো ভালো টেলিভিশন অফার আমার আছে, আমি ওইগুলোতে যাই নাই, ওইরকম লোভ আমার নাই। এখন কে সঠিক কে মিথ্যা, এটা কিন্তু এখনো আমরা ক্লিয়ার ভাবে জানতে পারি নাই। কিন্তু ভিপি নূর যে কথাটা বলছে যে তাদের একটা ফ্যান বেজ আছে, একটা ফ্যান ফলোয়ার্স আছে, তারা সেটাকে কাজে লাগিয়ে একটা মব সৃষ্টি করতে পারে। এখন বর্তমানে ভিপি নূরকে কিন্তু এই যে বিকাশ ডাকা হয়, হয়তো তার এমন কোনো কার্যকলাপ হয়তো ছিল বা সে তার সাথে জড়িত ছিল। এখন এই যে যেই আলোচনাগুলো চলতেছে রাজনীতির মাঠে, এটা কিন্তু কারো জন্যই কাম্য নয়। কারণ শেখ হাসিনা পতনের সময় প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করছিল, আর আজকে যখন ক্রেডিট নিয়ে আলোচনা, ক্রেডিট নিয়ে বিতর্ক, তখন একে অপরের পাশায় বাঁশ দিতেছে। এখন চিন্তা করে দেখেন যে ভিপি নূর সত্য বলতেছে নাকি ইলিয়াস সত্য বলতেছে। ভিপি নূর ডাইরেক্ট বলতেছে তাদের সাথে 5 কোটি টাকা চাইছিল, মাই টিভির 50% শেয়ার চাইছিল, তারা দিতে অস্বীকৃতি জানায়, তখনই কিন্তু তাদের উপর এভাবে মব সৃষ্টি করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে। সে যদি হত্যা মামলার আসামি হয় তাহলে তাকে গ্রেফতার করা হইব, কিন্তু সে তো হত্যা মামলার আসামি না, সেটা কি প্রমাণ করতে পারবে? ভিপি নূরের বক্তব্য হয়েছে এটা যে তৌহিদ আফ্রিদির বাবা, তৌহিদ আফ্রিদি তারা যে হত্যা মামলার আসামিতে গ্রেফতার হয়েছে, সেটা কি তারা প্রমাণ করতে পারবে? পারবে না। তাহলে যুক্তিযুক্তভাবে তাদেরকে মামলা দেওয়া হোক যে জুলাই আন্দোলনের সাথে তারা জড়িত ছিল, আওয়ামী লীগের দালালি করছে, ওইভাবে বাট অর্থ পাচারে এইভাবে যদি তারা মামলা দেয় বা দিতে পারে, কিন্তু তাদেরকে হত্যা মামলা যে দেওয়া হয়েছে, হত্যা মামলা তো একটা ভুয়া মামলা, সেটা কি প্রমাণ করতে পারবে? ভিপি নূর কিন্তু এই বক্তব্যটা দিয়েছে। এখন এর প্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস কি বলে, তো অপেক্ষায় থাকুন, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।